যৌবন কি কলিকতা হারবালে পাওয়া যায় না মডার্ন হারবালে? আমি তো 16 থেকে নিয়ে 24 পর্যন্ত আমেরিকা হারবাল গাইটা আসলাম, কোথাও তো যৌবন দেখলাম না। জিগাইলে খালি হাসে যে তোমাদের এখানে যৌবন পাওয়া যায় না। আমেরিকান হারবাল না পাওয়া গেলে আমেরিকার মতো দেশ, প্রশ্ন করলে খালি হাসে। তুই কি প্রশ্ন করতেছ? এখানে যৌবন পাওয়া যাবে কোত্থেকা? তো আমেরিকান হারবালে যৌবন পাওয়া যায় না? তো যুবক, তুমি কার যৌবন দিয়ে বহন করে চলছ? এটা কি নুন না? এটা কি নুন না? নুন কার খাইতেছি? কি এটা নুন না? 24 ঘন্টা অক্সিজেন কার নেন? এখন যদি অক্সিজেন এখান থেকে শূন্য হয়ে যায় 1 মিনিটের জন্য, বাঁচবেন? কতক্ষণ বাঁচবেন? আরে বলেন না, কতক্ষণ বাঁচবেন? 24 ঘন্টা তো অক্সিজেন নিতেছেন, নুন আল্লাহর খান। 1 বৎসরে 1800 বার ডাকছে। কয়বার মসজিদে আসছি? কিছু তো 2 বেলা আসলে 3 বেলা আসে না, 3 বেলা আসলে 2 বেলা আসে না, 4 বেলা আসলে 1 বেলা আসে না, কিছু তো সপ্তাহে শুধু 1 বেলা আসে, কিছু তো বৎসরে শুধু 2 বার আসে। কে ডাকে আপনাকে? মেরে দোস্ত, একটু বোঝেন। নির্বাচিত যার পক্ষ থেকে, নির্বাচিত যার পক্ষ থেকে ওনার এটাকে কি বলে ভুলা গেলাম আবার, দলীয় কি রেজুলেশন, গঠনতন্ত্র। নির্বাচিত আপনি যার পক্ষ থেকে, ওর গঠনতন্ত্র মানা ব্যতীত আপনি সুখে থাকবেন না, না, না। এটাই আল্লাহর সিদ্ধান্ত। নাইলে ওয়াদা ছিল কোরআনে, আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে যদি গঠনতন্ত্র মানো। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়া তোমাদেরকে ঢাইকা রাখবো যদি গঠনতন্ত্র মানো। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি কাম জড়ানো ব্যতীত পালবো। আরেক হাদিস মিলাইলে আরো সুন্দর হয়। আল্লাহ বলে, তোমাদেরকে আমি পাখির মতো পালবো যদি গঠনতন্ত্র মানো। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন তোমাদেরকে দিব যদি গঠনতন্ত্র। সুখই সুখ। মানুষ জিনিস এক্সপোর্ট করে খাবে, আর তোমরা সুখ এক্সপোর্ট করে খাবে। তোমরা সুখ বেচবে। এটার চিত্র আছে, সময় নেই, নাহলে আমি চিত্র দেখাইতাম আপনাদেরকে। চিত্র আছে, হুজুররা বুঝবে, কিন্তু আবার হুজুররা এইভাবে বুঝবে না, কোন ভাবে বুঝবে এটাও জানি না, কিন্তু বুঝবে। এক সময় ছিল মুসলিম সমাজে কাফেররা বাস করত, তাদের কামাইয়ের 70 ভাগ দিয়া। কত ভাগ? 70% দিয়া দিত, 30% ব্যবহার করত। তারপরে মুসলমানদের সাথে থাকতো। কেন? এইখানে থাকলে সুখে থাকবো। সুখ কি? এই পরিবেশে থাকলে, তোমাদের সাথে মিলা থাকলে সুখে থাকবো। এমন সুখ যে আমার মেয়ের দিকে কেউ তাকায় দেখবে না, আমার পরিবারের দিকে কেউ তাকায় দেখবে না। আমি 100% নিরাপদ থাকবো। বিজাতি পর্যন্ত মুসলমানের জায়গায় 70% ট্যাক্স, 70% দুর্মিয়া, 70% তাদের কামাই মুসলমানকে দিয়া থাকতো না। হুজুররা শব্দ ব্যবহার করো, এখন ভুলে গেছে। থাকতো। এটাই আমি বুঝাইতেছিলাম যে মুসলমান সুখ এক্সপোর্ট করবে।
আল্লাহর ওয়াদা তোমাদেরকে সুখে রাখবো। পঞ্চম ওয়াদা দেখাইতেছি। আল্লাহ বলে এইখানেও ইজ্জতে রাখবো, এইখানেও ইজ্জতে রাখবো। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আজকে আমরা গঠনতন্ত্র ভুলে গেছি, নির্বাচিত কার এটাও ভুলে গেছি, কয়বার নির্বাচিত এটাও ভুলে গেছি, গঠনতন্ত্র ভুলে গেছি। আজকে গঠনতন্ত্রের থেকে দূরে সরে গেছি, সবকিছু বাদ দিলাম। 5 ওয়াক্ত নামাজে আসার কথা ছিল মুসলমানের। আল্লাহ ডাক দিতে দেরি, ছুটে আসতে দেরি করতেন না। কেননা এটা যদি জীবনে না থাকলো তাইলে কোরআন হাদিস এটাই বুঝায়, লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা। যার জীবনে নামাজ নাই, ইসলামে তার কোনো অধিকার নাই। ইসলামে তার কোনো, যেমন কয় না তুমি আমাদের দলে না, তোমার আমাদের দলের কোনো অধিকার তোমার নেই। বহিষ্কৃতর আবার কি দলের অধিকার থাকে নাকি? আল্লাহ বলে তুমি তোমার কোনো অধিকার নাই ইসলামে। এই জন্য আমি বলি সব সময়, আমার জাতি যদি একটা কাজ করত, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার জাতি যদি একটা কাজ করত, 11 মাস যা করলো আর না করলো, রমজান আসার সাথে সাথে যদি সবকিছু রাইখা কোমর কাইসা ইবাদতে লেগে যেত, একটা মাস, কেন একটা মাস তো একটা মাস না, রমজান কিন্তু উম্মতের মাস। কার মাস? কার মাস? আবার কেন না রমজান আল্লাহর মাস। এই মাসটা এই উম্মতকে আল্লাহ গিফট দিছেন। গিফট কেমন হয়? আরে না বোঝেনি নাই মেয়া, খামাখা বিয়ায় গিফট লয়ে যান না, কি সেট লয়ে যান না, সেট কি সেট? ডিনার সেট। এটা ডিনার সেট কিনা শুধু কি ডিনার সেট গুলা বাইর করে হাতের মধ্যে করে লয়ে যান? কি করে যান? সাজায়া, ঠিক না? এমন সাজান যে আপনার গিফটটা সবার উপরে দেখা যায়, ঠিক না? তা আল্লাহ উম্মতকে একটা মাস দিছে, বিলকুল সাজায়া দিছে। কেমন সাজাইছে, কেন গিফট দিছে, সাজাইছে কেমন? এক নফল, এক ফরজ, এক ফরজ 70 ফরজ, এক রাত্র 83 বৎসর, যা তসবিহাত পড়বা 10 গুণ, 1000 গুণ। এটা হলো সাজানো। এটা হলো কি সাজানো। এই মাসটা দিছিলেন আমাদেরকে গিফট। রমজান উম্মতের মাস। আমার জাতি যদি শুধু রমজানই ইবাদত করত, আমার জাতি যদি জিলহজের 10 দিনকে গলার ভিতরে বাঁধা নিত, কেননা জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। প্রত্যেকটা দিন 1 বৎসরের ইবাদতের সমান। আমার জাতি যদি 4 মাস গুনাহ না করত, এই যে রজব, আল্লাহ তো নিষেধ করছেন, ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4 মাসের ভিতরে তোমরা গুনাহ করো না। আমার জাতি যদি এতটুকুই করত, তো মেরে দোস্ত, আজকে আমরা নির্যাতিত, আজকে আমরা সুখ হারা, শান্তি হারা, আজকে আমরা সুখ হারা, শান্তি হারা, সারা দুনিয়া নির্যাতিত। আমরা 4 পক্ষ থেকে নির্বাচিত, এটাও জানি না। কয়বার নির্বাচিত এটাও জানি না। রেজুলেশন কি, গঠনতন্ত্র কি, এটাও জানি না। কতটুক মানলে চলবে এটাও জানি না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন আজকের থেকে অঙ্গীকার করি, তওবা করে অঙ্গীকার করি। এখন সূর্য ডুবতেছে, শুক্রবারের দিন, দোয়া কবুল হওয়ার সময়।
চলেন আজকে আজকে আল্লাহর কাছে তওবা করি। রাজি? তাহলে হাত উঠায় আল্লাহর কাছে তওবা করে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আর কোনদিন নামাজ ছাড়বো না। পাক্কা? নামান নামান পাক্কা তো? কোনদিন নামাজ ছাড়বো না। আর সামনে যে রমজান আসতেছে, রমজান যে সামনে আসতেছে, প্রস্তুতি নিতে থাকেন যে এই বৎসরের রমজান সমস্ত জীবনের অতীত বৎসরগুলোর চেয়ে বেশি ইবাদতের ভিতরে কাটাবো। আরেকটা এলান করব, 2, 3, 4 ফেব্রুয়ারি অর্থাৎ আগামী শুক্রবারের পরের শুক্রবার থেকে, বৃহস্পতিবার থেকে টঙ্গী ময়দানে বিশ্ব ইজতেমা যাওয়ার নিয়ত টিয়ত করছেন না করেন না? কে কে করছেন? যুবকরাও করছে? নামান নামান। আর যুবকদের পায়ে হাত দিয়া বলবো, অঙ্গীকার করো আজকের থেকে আর নেটে দেখা চুল কাটবো না। ওয়াদা? না, যুবকরা হাত উঠাইতে চাইতেছে না। উঠাও উঠাও, কাজে দিবে। নামাও নামাও, এখনো বাংলাদেশের উপরে আল্লাহ দয়ালু। নারাজ যদি হয়ে গেল না, 100 বারের উপরে ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। নারাজ হয়ে গেলে রাত্রে ঘুমায়া থাকবা, সকালে উঠা দেখবা আরেক জায়গায়। তোমরা না বলো মারবো এই জায়গায়, পড়বো আরেক জায়গায়, তো ঘুমায়া থাকবা আরেক জায়গায়, পড়বা যায় আরেক জায়গায়। ঘুমায়া থাকবা বিছনায়, ঘুমের থেকে উঠা দেখবা যে কোথায় পড়ে আসো। হইতে পারে ঈসা আলাইহিস সালামের কাহিনীর মতো। উনি এক জাতিকে জিজ্ঞাসা করছিলেন যে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করলো কিভাবে? কয় বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া। শুইছিলাম মোচ ফুর্তি করতে করতে, উঠা দেখি হাবিয়া দোজগের ভিতরে। পায়ে হাত দিয়া বলতেছি, খোদার কষ্টে আমারটা মানো। কয়দিন তোমার এই স্টাইল থাকবে? আর তোমার চুল কাটা দেখে এই এলাকার কোন মেয়ে তোমার পিছে পড়ছে এই পর্যন্ত? কও, কে তোমাকে প্রেম পত্র পাঠাইছে? আর কে মেসেজে বলছে আই ডট ডট ইউ? বলছে? একজন হাত উঠে বলতে পারবো যে আমারে বলছে? তাইলে আমি তোমারে চুল কাটার টাকা দিয়া যাবো, যে তুই আরো চুল কাট। একজন পড়ছে, আরো যেন 10 জন তোর প্রেমে পড়ে, যাতে প্রেমের যাতায় তুই অল্প বয়সে কাহিনী শেষ হয়ে যায়। মিন্নি বাংলাদেশে অভাব নাই। আর দ্বিতীয় তোমাদের কাছে দরখাস্ত, 14 তারিখ উদযাপন করব না। ওয়াদা? না, সব উঠাইতেছে না। আমি চাই না। নামান নামান। আরে আপনি কি পাঠাইবেন নাকি? 14 তারিখ চিনেন? এটা যুবকরা চিনে, ভালোবাসা ডে। সামনেই আসতেছে। আল্লাহকে নারাজ করো না। আল্লাহকে ডাকায় একটা শব্দ আছে, ডাকায় একটা শব্দ আছে, হ্যাঁ, সবার লোকে পাঙ্গা লও লও, আল্লাহর লোকে লও না। আল্লাহর লোকে পাঙ্গা নিয়ে টিকা যাবে না। এই জন্য আল্লাহকে নারাজ করতে নাই, বিশেষ করে মুসলমান। আজকে মুসলমান উম্মতে মুহাম্মদী আল্লাহকে নারাজ করে ফেলছে, যার কারণে 121 দিন হয়ে গেছে আজকে ফিলিস্তিনে। 121 দিন ডেলি 250-র উপরে লোক মারা যেতেছে। সারা দুনিয়ার মুসলমানের চোখের পানি ঝরতেছে, ব্যথায় সব ব্যথিত, ঠিক না? কিন্তু আবাবিল পাশ দিয়া ওরে হুকুম দেয় না আল্লাহ। আবাবিল পাশ দিয়া ওরে, কিন্তু আল্লাহ হুকুম দিলেই তো পারেন, ঠিক না? হাতিকে যদি পাউডার বানাইতে পারে, তাহলে ট্যাঙ্কেও পাউডার বানাইতে পারে না? পারে না?
জল স্থলের প্রাণীর ভিতরে হাতিই তো সবচেয়ে বড়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো বুঝেইছে এইটারে পাউডার বানাইতে পারে, তো তবু যত বড় অস্ত্র আছে ওইটাকেও পাউডার বানাইতে পারে, কিন্তু হুকুম তো দেয় না, কাছেই তো উঠতেছে। আমি তো ঘুরে আসছি, আমি জানি আবাবিল কোথায় আছে। এই জন্য সর্বশেষ কথা, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক করবেন তো। আমল, নামাজ ছাড়বেন তো না? বুঝেন কিন্তু তওবা করছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।